হুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটি কন্টিনিউ করছি। আর সকালে দেখো আমার সমস্ত কাজই হয়ে গেছে। সকালে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সবই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কাজে যাবে আর টিফিন নিয়ে যাবে, সেটাও আমার হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার সাথে। হ্যাঁ, নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে হাঁড়িটা ভাত, ছেলেরা আমার জন্য এটা। আর এই যে নোটের শাক ভাজা, এটা আছে। আর আলু সিদ্ধও দেওয়া আছে। 4-5টা পাকা পটল রেখে দিয়েছিল, তাই তোমাদের দিদিভাই পাকা পটলগুলো ভাজা করছে। আর আমি কাজে যাবো, তো তাই আমাকে বলছি যে দুটো দিই, তুমি নিয়ে যাও। আমি বললাম যে ঠিক আছে, তাহলে দাও। আমি তাহলে দুটো নিয়ে যাই, নিয়ে গিয়ে খাবো ওখানে, আর তুমি আর ছেলে বাড়িতে খেয়ে নিও। তাই এই মানে পাকা পটলটা আবার ভাজছে, ভেজে নিয়ে আমাকে দেবে। এই যে আমার টিফিন কাটি, যে ডিম ভাজা করে দিয়েছে সকালে, আর শাক ভাজা আছে। সকালে তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি, তারপর ওকে খেতেও দিয়েছি। ও খাওয়া দাওয়া করে নিয়ে কাজে চলে গেছে। তারপরে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনটা মুছে নিয়েছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি ঘরের কাজে চলে এসেছি। আর আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ঘরের কাজটা কমপ্লিট করতে পারিনি। তাই রান্নাবান্না করার পর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই আমি ঘরে এসে ঘরের বিছনাটা গোছাতে লেগে পড়েছি। কাঁথা বালিশগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বিছনাটাও টান টান করে পুরো আমি ঝেড়ে নিয়েছি বিছনাটা। আর তারপরে ঘরে টুকটাক কিছু ছিল জামা কাপড়, সেগুলো টুকটাক ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর ঘরটা আমি পরিষ্কার করে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ভাবলাম যে ঘরটা মুছে নিই এখন, তারপরে বাকি কাজ করব। ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রতিদিনই তো ঘর ঝাড় দেওয়াটা প্রায় শেয়ার করি। তাই ভাবলাম যে আজকে ঘর মোছাটাই তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য বালতি করে জল নিয়ে চলে এসেছি। নিয়ে এসে আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি, আর বারান্দাটাও মুছে নেবো, তারপর আমার কোটেটাও মুছে নেবো। আর আজকে তো জানো বন্ধুরা, আজকে ভালোই রোদ উঠেছে সকাল থেকে। আজকে আর বৃষ্টি হয়নি, বেশ উঠোনটা অনেকটাই শুকিয়েছে। এরকম যদি আর দুদিন রোদ দেয়, পুরো উঠোনটাই শুকিয়ে যাবে, আর আমাদের আর হাঁটা চলার অসুবিধা হবে না। ঘরটার মোছা হয়ে যাওয়ার পর তারপরে আমি বালতিতে যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছি পুকুর ধারে গিয়ে। তারপরে বালতিটা পরিষ্কার করে ধুয়ে এনে তারপর ঘর মোছার লাঠিটা, কাপড়টা ভালো করে ধুয়ে আমি মেলে দিয়েছি। আর ঘর মোছার লাঠিটা যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। দিয়ে তারপরে আমি ভাবলাম যে টাইম কলেতে জল চলে যাবে, জলটা ভরে নিই। তাই এমনি সব জল ভরাই হয়ে গেছে, রান্নাঘরের জল। তারপরে আমি বোতলগুলো ভরে নিলাম, বোতলের জলগুলো। তারপর জলটা ভরার পরে তারপরে আমার সব কাজ হয়েই গেছে। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলে প্রাইভেটে গেছে, লোকে বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি স্নান করে চলে এসেছি ঘরে। এবার আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর করে নেবো। আর ছেলে আর আমি আজকে একই সাথে স্নান করে নিয়েছি, ছেলেকেও রেডি করে দেবো। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, কী বলো তো, আমাদের মধ্যবিত্ত সংসারে যেদিন যেমন সেদিন আমাদের সেভাবেই তো মানিয়ে নিতে হয়। আর মধ্যবিত্ত ঘরে টাকা বাঁচানোর জন্য আমাদের কিন্তু এই ধরনের খাবারই খেতে হয়। কারণ প্রতিদিন তো আমরা ভালো মন্দ অতটা খেতে পারি না, যেদিন যেমন সেদিন সেভাবেই আমরা চলি। একটু টাকা যাতে সঞ্চয় করতে পারি, যাতে একটু টাকাটা একটু বাঁচে, সেই জন্য আমরা এই ধরনের খাবারই আমাদের খেতে হয়। সংসারের এরকমই অবস্থা এখন।
আমার ব্লগে তোমরা যে ধরনের খাওয়ার প্রতিদিন দেখো, আমি দেখাই তোমাদেরকে, আমি যেটা খাই সেটাই কিন্তু তোমাদেরকে দেখাই। মানে এভাবেই আমরা চলি। আমার হাজব্যান্ড মানে একা খেটে আমাদের সংসারটা চালাই, ওর দিকটাও তো বুঝতে হবে না। আর আমরা কী বলো তো, আমরা এই ধরনের খাবারগুলো খেতে আমরা বেশি পছন্দ করি, সেই জন্যই আমরা আরও খাই। আর আমার ছেলেরও কোনো অসুবিধা হয় না, ছেলের খাবারটা সবসময় মানে ওর জন্য আনা হয়, ও যেটা খেতে ভালোবাসে সেটাই আনা হয়। আর আমরা একটু বুঝে শুনেই, কারণ আমরা তো সংসারটা চালাতে হয় আমাদের, না, আমরা একটু বুঝে শুনে খাই, কিন্তু ছেলের দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। ছেলে যেটা খেতে চায় ছেলেকে সেটাই নিয়ে এসে খাওয়ানো হয়। আর মধ্যবিত্ত ঘরে তো এভাবেই চলতে হবে আমাদের মানিয়ে, না? তারপর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে আমার সিঁদুর টিঁদুর পরাও হয়ে গেছে, আর আমি ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি। আর ছেলেকে রেডি করিয়ে দেওয়ার পর তারপর ছেলে আর আমি কিছুক্ষণ বসেছিলাম, কারণ টাইম হয়নি এখনো খাওয়ার, 1:30 বাজলে তারপর ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো। আর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে রান্নাঘরে চলে গেছি। তো আজকে ভাবলাম যে রান্নাঘরে খাওয়া দাওয়াটা করে নিই ছেলেকে নিয়ে, তাই ডিম ভাজা করেছি। ডিমের আর তরকারি করিনি, ভালো লাগছিল না করতে। ভাবলাম যে গরম গরম ডিম ভাজা দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে, সেই জন্য ছেলেকে দেখো আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখে দিয়ে ডিম ভাজা দিয়েছি। বললাম বাবু তুমি খাও, আর আমিও খালি খেয়ে নিই। আর আমি খেয়ে নিই, আবার ছেলেকে একটু খাইয়ে দিতে হয়েছে, কারণ ছেলে তো ছোটো মানুষ, ও তো খেতে পারে না অত, আর আমার তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, সেই জন্য আমার ছেলেকে আবার খাইয়ে দিয়েছি, পরে আমি খেয়ে নিই। আজকের মেনুতে ছিল নোটের শাক ভাজা, ডিম ভাজা আর পাকা পটল ভাজা, এটাই রেসিপি ছিল। আর আলু সিদ্ধ দেওয়া ছিল ভাতে, এটা দিয়েই আমরা খুব সুন্দর করে ভাতগুলো সব খেয়ে নিয়েছি। তা ব্লগটি আর কন্টিনিউ করব না বন্ধুরা, শরীরটাও অতটা ভালো না আজকে, সেই জন্য ব্লগটি আর কন্টিনিউ করব না। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।